আছেন? এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নামটা কি যেন? আমার নাম রত্না। আপনার নাম ভাবনা? রত্না। রত্না? বাহ! অনেক সুন্দর নাম তো। আপু আপনার কি পড়ালেখা জানেন? হ্যাঁ, কিছুটা করেছিলাম। কিছুটা বলতে? এসএসসি। এসএসসি? জীবনে প্রেম ভালোবাসা কি কিছু করছেন নাকি? হ্যাঁ, ভালোবাসা করেছিলাম, কিন্তু তাকে শুধু দেখি দিনকে দিন তার আমাকে না, আমার দেহের দিকে তার আকর্ষণ। আসলে একটা জিনিস কি আপু জানেন, মানে ছেলে মানুষেরা সবসময় ওই মানে মেয়েদের ওই জিনিসগুলোতে কিন্তু মানে বেশি আক্ষেপ হয়ে পড়ে, তাই না? তো এই জন্য মেয়েরা ভালোবাসা করে এক ছেলের সাথে, আবার ওই ছেলে ভালো হয় না আর এক ছেলের সাথে, মানে এইরকমই মেয়েদের মনে হয় ব্যবসা। এটা ব্যবসা না, এটাকে ধরতে পারেন যে নিজের লাইফটাকে ভালো করার জন্য। কারণ কোনো মেয়ে কিন্তু মানুষ পাগল নিয়ে খেতে পারবে, কিন্তু কোনো খারাপ চরিত্রের ছেলেদের সাথে কখনো সংসার করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এমন একটা ছেলের সাথে প্রেম ভালোবাসা করছেন, এমন তার চরিত্র দেখে কি একটু দেখেন না আপনি? তার চরিত্র সম্পর্কে কোনো কিছু বোঝেন নাই? নতুন থাকতে কি কাউরে চেনা যায়? অবশ্যই চেনা যাবে, যদিও প্রেম ভালোবাসা করতে গেলে তার আপনার সাথে সবকিছু। আজকে আমার ফার্স্ট টাইম দেখা, এখন আপনি তো আমাকে একটা অফার দিতেই পারেন, তাই না? না, প্রথমত অবস্থায় তো এরকম অফার দিতে একটা মেয়ের প্রথম তো জীবন। সবাই ভালো ভালো মুখই দেখায়, হ্যাঁ তা তার তো আসলে দেখাই। তো আস্তে ধীরে চেনা যায়। আচ্ছা যাই হোক, এখন আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি কুমিল্লা। কুমিল্লা? আমি শুনছি কুমিল্লার মেয়েরা নাকি অনেক মানে সাদা মনের মানুষ, এবং তারা কিন্তু ছেলেকে নাকি ভালোবাসতে গিয়ে বলে আগে বলে তাদের সাথে লেনদেন শেষ করে, এটা কি সত্যি? কারা করে জানি না, তবে আমি করব না বিধায় কিন্তু আমি আমার সেই ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিছি। কেন আপু আপনি করবেন না কেন? আপনার আবার কি সমস্যা হলো? কেন আমি করতে যাবো বিয়ের আগে এসব? আমি চাই একজন মনের মতো মানুষ যে আমাকে ভালোবাসবে, আমাকে সে বুঝবে, সে আমার দেহের দিকে তাকাবে বিয়ের আগেই। ওরকম লোকের তো আমার কোনো দরকার নেই। আচ্ছা একটা কথা কি জানেন, মানে প্রেম ভালোবাসা করতে গেলে নাকি আগেই ওই ওই দেহের প্রতি লোভ লাগাইতে হবে, তাহলে নাকি সে ভালোবাসা টিকে, এটা কি সত্যি কথা? এগুলো আপনার কাছে কতটুকু সত্য জানি না, কিন্তু আমার কাছে একদমই মিথ্যা। ও তাই? আচ্ছা যাই হোক, এখন আপনি আমাদের এখানে আসছেন, যদি আপনি প্রেম ভালোবাসা করে ব্যর্থ হয়ে গেছেন, তাই না? ব্যর্থতা হওয়ার পরে মানুষের জীবনে অনেকটা একটা কষ্টের জীবন আসে, হয়তো কারো কোনো অনেক শোচনীয় হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের এখানে যদি কিছু একটু বলেন, তাহলে আপনার জীবন মানে বৃত্তান্তটা আর কি, তাহলে হয়তো অনেকে অনেক কথা শুনে আপনাকে কমেন্ট করতো, বা আপনার নাম্বার নিয়ে ফোন দিয়ে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে হয়তো সরাসরি বিয়ের অফারে দিত, এইরকম কিছু একটা কথা আপনি বলতেন যদি। ভিউয়ার্স, আমি এখানে আসছি আজকে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। আর অলরেডি অনেক কথাই বলে ফেলেছি, তবে আমি এটুকুই বলবো যে আমি এখানে আসছি আমার মনের মতন একজন মানুষ যদি কেউ হতে পারে, যে আমাকে বুঝবে, আমাকে সম্মান করবে, ওরকম যদি কোনো মানুষ হয়ে থাকে, তাহলেই আমাকে আমার এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। আচ্ছা এখন আপনি নাম্বার বললেন, আপনার নাম্বার কি আপনি দেবেন? হ্যাঁ, অবশ্যই দেব। তাহলে আপনার নাম্বারটা অবশ্যই দর্শকদের দিয়ে দিন, কারণ দর্শক আপনার প্রতি যদি ভালোবাসা তাদের থাকে, আর আপনাকে যদি তারা চায়, অবশ্যই তো আপনাকে নাম্বারটা দিতে হবে। আর সেই ক্ষেত্রে যদি আপনাকে বলে যে আপনার সাথে প্রেম ভালোবাসা করবে, তখন আপনি কি করতে চাবেন? প্রেম ভালোবাসা করতে চাইবো, ঠিক আছে করতে পারবো, কিন্তু প্রেম ভালোবাসা করতে গিয়ে সে আমাকে না দেখে আমার দেহের দিকে তাকাবো, ওইরকম প্রেম ভালোবাসা আমার দরকার নেই। তাহলে আপনি কি চাচ্ছিলেন? আপনি কীরকম ছেলে চাচ্ছিলেন? যে আমি চাই যে আমার মনটাকে বুঝবে, যে আমার সাথে ঘর সংসার করতে চাইবে, এরকম একজন মানুষ আমি চাই। হ্যাঁ, জগতের তো সব ছেলেরা তো একমতো, তাই না? এখন মেয়েরা যদি একটা সরলতার সুযোগ ছেলেদের যদি দিয়ে রাখে, আর ছেলেটা যদি এরকম একটা কিছু করে যদি চলে যায়, তাহলে আপনি কি করবেন? আর কে দিবে জানি না, তবে আমি দিব না। তাই? আসলে আপনার কথাবার্তা শুনে অনেক ভালো লাগলো আমাকে। আর আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারটা দিয়ে যদি ফোন দিবে, আপনার ছেলে কোন ছেলে পছন্দ হবে, অনেক ছেলেই তো আছে, যদি আপনার মনে করেন যে আমি আমার পছন্দ মতনই নেব। আচ্ছা পছন্দ আপনি কেমনে মিলাবেন? জানবো মানুষটা কেমন। পছন্দটা মিলাবেন আপনি কেমনে? এখন দেখা যাচ্ছে যে আপনার একটা 50 জন মনে করেন মেসেজ দিছে, বা 50 জন নাম্বার দিছে, আপনি 50 জনকে আপনি দেখেন নাই, তাহলে আপনি কি বুঝবেন? 50 জনের মধ্যে সবার মেসেজ তো আর একরকম হবে না, তাই না? হ্যাঁ। এটা মনে হবে যে না, এই মেসেজটা যোগ্য, এই মেসেজটা মানে এটা সামাজিক মধ্যে পড়ে, যদি ওরকম ভালো হয়, যদি তাহলে মনে করেন যে যত তার আগ্রহটা যত বেশি থাকবে,
আমি তাকেই আমার বাছাই করে নেওয়া হবে। ও আচ্ছা, এখন একটা জিনিস কি, বাংলাদেশের সব পোলাপানারা কিন্তু সহজ সরল সাদা মনলে চলাফেরা করে, কিন্তু মেয়েদের কাছে ভালোবাসার অফার নিয়ে যায় সুদ সাধু সেজে, এটা জানেন আপনি? আপনার জানা আছে? হ্যাঁ, জানি বিধাই তো আজকে এই জায়গায় আসছি, নাইলে তো আমি বাইরে আর কত ছেলে ছিল তাই না, ওখানে তো করতে পারতাম না। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার মেসেজে মনে করেন আপনাকে লিখে দিল আই লাভ ইউ, তাই না? আর আরেকজন অনেক ধরনের খারাপ কথা লিখলো, আরেকজন খারাপ কথা লিখলো, এভাবে লিখলো 49 জন খারাপ কথা লিখছে আর একজন লিখছে আই লাভ ইউ, তাহলে আপনি কি ওই আই লাভ ইউ কোয়া লোকটারে কি আপনি পছন্দ করবেন? না, তাহলে যে সরাসরি আই লাভ ইউ লিখেছে কখনোই ভালো হতে পারে না। তাহলে 50 জন যে খারাপ কথা বলছে, তাহলে এই 50 জন কি হবে? সবাই তার খারাপ কথা বলবে না। হ্যাঁ, আমি বললাম তো যে আপনার সাথে বেড শেয়ার করতে চাবে, আপনাকে চাবে, আপনার ঠোঁট দূরে দেখবে। আমি তো সেটাই বললাম যে সবাই তো আর ওই শুরুতেই কেউ খারাপ কথা বলবে না, এটা আমার বিশ্বাস। শোনেন, বাংলাদেশের মানুষ এখন বর্তমান ওই প্রকৃতির লোক হয়ে গেছে যে সবাই জানে, সবাই বোঝে যে আসলে খারাপ ভালো মন্দ নেই। দেখেন ওরকম খারাপ দেখে কিন্তু আমি আজকে আপনাদের এখানে আসছি। এখন যদি আপনারা এইসব প্রশ্ন করেন তাহলে তো হবে না, তাই না? না, আমি আপনাদের কাছে আসছি কারণ আপনারা আছেন, পাশে থাকবেন, আপনারাই ভালো মন্দটা দেখে তারপরে যাচাই না, করে আমাকে হ্যাঁ ঠিকই আছে, আমরা ভালো মন্দ দেখবো, আমরা যাচাই করব আপনার তাহলে আর কি থাকে বলেন? কোন রকম ছেলের দরকার, কোন প্রকৃতির ছেলে আপনার প্রয়োজন, আর আপনার সাথে কোন ছেলে ম্যাচিং খাবে সেটাও আমাদের সব সেটা তো আমি দেখতে হবে। আপনাদেরকে বলছি, কিন্তু আমার পুরো ডিটেইলসটা আমি বলছি। হ্যাঁ, যে আপনি আমার কেমন বলছেন ছেলে ঠিকই আছে, দরকার। কিন্তু আপনার বলার কথার মধ্যে দিয়ে আমি আপনাকে বারবার একটা কথাই বলতে চাই, আপনি যে ধরনের ছেলে চাচ্ছেন, যদি আপনাকে বিয়ের পরে যদি ওই ছেলেটা আবার যদি অন্যরকম হয় বা সে একটা নেশাখোর সেই হলো, জন্যই তো আমি 6 মাস দেখবো আগে। ও তার সাথে আগে 6 মাস প্রেম করে দেখবেন। 6 মাস আগে কথা বলবো, তার সাথে ভালোভাবে পরিচয় হবে, তারপরেই আমি বিয়ে করব। হ্যাঁ, এটা এবারে একটা কথার মতো কথা বলছেন আপনি, আসলে 6 মাস আগে দেখার পরে আপনি হয়তো সেই ছেলেকে, তো যাই হোক দর্শক, আসলে অনেক কথাই বললো আপুর ভালো লাগা ভালোবাসাটা কিন্তু একান্ত তার ব্যক্তিত্ব ব্যাপার, আর সেই ভালোবাসার মাঝে কিন্তু আপু যে কথাগুলো বলছে, আপুর নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, যদি আপুকে আপনারা সহজ মনে যদি মেনে নিতে পারেন, আপুর কথাবার্তা এবং আপুর সব কিছুতে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপুর নাম্বার দেওয়া থাকবে, আপুকে ফোন দিয়ে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। তো এখন আপু, আমার তো এখন যাবার পালা, আপনি তো হয়তো বুঝতেছেন না আমি চলে যাব, তো যাওয়ার আগে আর একটা কথাই বললেন না, আমাদের কাছে যখন একটা ছেলে ভালো ব্যবহার দিয়ে যখন কথা বলবে, নাম্বার যখন চাইবে, তখন আমরা কি বলবো? আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে করতে হবে? দেখুন, যেহেতু আমি এখানে অনেকটা কথাই শুনলাম, অনেকটা কথাই বুঝলাম আপনার সাথে, ঠিক আছে, আর জি। আপনাদের কাছে আসছি কিন্তু আমি এই সাহায্যটা নেওয়ার জন্য। সো এখানে আমার নাম্বার না, এখানে দেওয়া থাকবে আপনার নাম্বার। তো যাই হোক, আপনার হ্যাঁ সাথে যোগাযোগ দর্শক, করবে। আমাদের নাম্বারই দেওয়া থাকবে, ঠিকই আছে আপুর কথা, আমাদের কাছে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যদি আপুকে ভালো লেগে থাকে, অবশ্যই আপু আমরা স্মরণ করে নিয়ে আসবো আপনাদের জন্য, এবং আপনাদের ভালো লাগার মাঝে আমরা আপুকে কিন্তু অনেকটাই অ্যাকসেপ্ট করে দেবো, যাতে যেন আপু আপনাকে নিয়ে সুখে থাকতে পারে, এইরকম একটা ভাইজান আমাদের আসে। তো ধন্যবাদ আপু, আপনার কথা বা আপনার সব কিছুই ভালো লাগলো। এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।